আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। মূর্খের জাতি বাঙালি, অযোগ্য আর নানান রকম অনিয়মকে ঢাকতে আরও শত শত মিথ্যা কথা বলি আমরা সবসময়। এর সাথে রয়েছে আমাদের ভণ্ডামি, গোঁড়ামি, ধর্মীয় ব্যবসা, নানান ছলচাতুরি, চাটুকারিতা। এ নিয়ে যেন আমাদের স্বভাব চরিত্র এবং এ নিয়েই যেন আমাদের জীবন। আর আমরা প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটাচ্ছি যা আসলে সত্যিই কষ্টকর, এবং এই কষ্ট ভবিষ্যৎ প্রজন্মকে বয়ে বেড়াতে হচ্ছে বারবার। আমরা সংশোধন হই না দেখেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও এই একই পথ দেখে অনুসরণ করে তারাও একই পথের প্রতীক হয়। যার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যে শান্তিপূর্ণ সহাবস্থান করার কথা, সেই জায়গায় শান্তিপূর্ণ সহাবস্থানের বিপরীতে আবার সেই হানাহানি, বিদ্বেষমূলক আচার আচরণ এখন পর্যন্ত বিরাজ রয়েছে। ডাকসু নির্বাচন দেখুন, সাম্প্রতিক সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে এই ডাকসু নির্বাচনে যেখানে বাংলাদেশপন্থী দল, পাকিস্তানপন্থী দল এই ধরনের কথা বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সবাই তো বাংলাদেশি, এই প্রত্যেকেরই জন্ম বাংলাদেশি, কিন্তু ভারতপন্থী, পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী এত কেন কথা আসে? আমরা সবাই তো বাঙালি, আমরা সবাই তো বাংলাদেশি, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এখানে কোনো পন্থী এইসব কথা এনে আমরা অতীতের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, মুক্তিযুদ্ধ, ভারতপন্থী, পাকিস্তানপন্থী এই ধরনের কথাবার্তা, সেই কথা থেকে আমাদের বেরিয়ে আসতো। নতুন প্রজন্ম এগুলো করলে হয় না, নতুন প্রজন্মকে আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।